বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো দুই সুইটস এখনও ঘুমাচ্ছে আর বুবলাই উঠে ওই ঘরে গেল। একটা সমস্যা হয়ে গেছে, গুরুতর সমস্যা। সেটা হচ্ছে বুবলাই যখন এখানে আসে, বুবলাইয়ের ফোনের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, ঠিক আছে। মানে ফোন চলছে, অন্যদিকে তাকিয়ে আছে, এরকম ঘটনা ঘটতো। তারপর সেটা আস্তে আস্তে অল্প অল্প ফোন দেখা, একটু ভিডিও দেখা, এইসব গ্রো করে, ঠিক আছে। আর আমার ওখানে টিভিও ছিল না যে ও টিভি দেখবে, সুতরাং টিভির প্রতিও কোনো ইন্টারেস্ট সেভাবে ছিল না। সমস্যাটা হয়ে গেছে এই মানে লাস্ট দিন পাঁচেক এমন হয়ে গেছে যে ও ফোন যদি কোথাও দেখতে পায়, মানে ফোনটাকে যদি ফোন চলছে, কেউ দেখতে চাইছে, সেটা পর্যন্ত মেনে নিচ্ছিলাম, কিন্তু ফোনটাই যদি কোথাও দেখতে পাচ্ছে তাও ফোন দেখতে চাইছে, ঠিক আছে। এবং সেটা দেখছে কি শর্টস ভিডিও দেখবে, কোনো বড় ভিডিও দেখবে না, শর্টসও দেখবে কীরকম জানো তো, মানে চেঞ্জ করে দেখেই যাচ্ছে, এটা না, কোনো এটা চেঞ্জ করছে, কিন্তু কোনো একটা শর্টস ভালো লেগে গেলে সেটা 10 থেকে 12 বার 15 বার দেখেই যাচ্ছে, মানে যতক্ষণ না কানের মাথাটা একদম যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে দেখে যাচ্ছে। প্রভাবটা খুবই খারাপ, সেটা বুঝতে পারছি, কেননা আরও কয়েকটা জিনিস পারতো, মানে যে জিনিসগুলো পারতো সেগুলো দেখাচ্ছে না, ভুলে গেছে তো, কিন্তু তা না, নিজের মনে অবচেতনে হঠাৎ করে ফেলছে, ঠিক আছে। জিনিসগুলো দেখাও করছে, কিন্তু বললেই যেমন দেখাতো সেটা দেখাচ্ছে না। তো সেই জন্য এবার এই সমস্যাটাও কেন হয়েছে বুঝতে পারছি। ওই ঘরে থাকলে হয়তো টিভি দেখে, খেলনা টেলনা নিয়ে থাকে, আর এই ঘরে যেহেতু এসিটা আছে, এই গরমের জন্য ওদেরকে এই ঘরে এনে রাখা হচ্ছে। আর তখন একটু ওদের এত ছটফট করে, দুজন না, সবচেয়ে বড় কথা। আর সে কারণে মাঝে মাঝেই ফোন দিয়ে হয়তো রাখতে হয়, হয়তো কাজে সবাই ইনভলভ, একজনের কাছে রয়েছে দুজনে, তো একজনের পক্ষে দুজনকে দেখাটা একটু চাপেরই, ঠিক আছে। তো সেই সব কারণেই মনে হচ্ছে এটা হচ্ছে, ওই জন্য আজকে আমি আর বোন ডিসাইড করেছি আমরা নিজেদের ফোন ত্যাগ করবো, যে সারাদিনে আমি হয়তো 8-10টা 30 সেকেন্ড করে ভিডিও করি, ঠিক আছে। তো সেগুলো কোনোভাবে লুকিয়ে করে নেবো আর কি, ওদের চোখের আড়াল করে যতটা করা যায়, ওটাই। আর ফোন এমনি সময় হাতে নিয়ে আমরা নিজেদের দেখা দেখবো না। আর রাত্রিবেলা বুবলাই ঘুমোলে আমি তারপর ভিডিও এডিট করবো, যেটা আমি গত 2 দিন ধরে এমনিই করছি। গতকালকে কিন্তু আমি রাত্রে বুবলাই ঘুমিয়ে পড়ার পর এডিট করেছি, তার আগের দিনও বুবলাই ঘুমিয়ে পড়ার পর এডিট করেছি, মানে যাতে ও চোখ বন্ধ করার সময় এটা না দেখে যে আমার হাতে ফোনটা রয়েছে। তো যাই হোক, যে দেখি এখন, মানে আজকের থেকে এটা একটা নতুন জার্নির সূচনা বলতে পারো, মেয়েকে ফোন ছাড়ানো, এবং আশা করছি এর প্রভাবটা তুতুল সুইটসের ওপরেও পড়বে। তো চলো, মেয়েদের ফোন ছাড়ানোর জন্য মা হয়তো এটুকু করাই যায় আমাদের, আর বাবা মায়ের তো ফোন দেখার ব্যাপার নেই। আর চেষ্টা করবো ওদেরকে আর ইন্টারেস্টিং কী দেওয়া যায়, যেটা নিয়ে ওরা ভুলে থাকতে পারে। ওদেরও তো ভালো লাগার একটা ব্যাপার আছে না, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, কিন্তু অবশ্যই সেটা ওদের চোখের আড়ালে। ফুচকাই দিদিকে পেয়ে খুশি হয়েছো বাবা? ফুচকাই এসছে পরে বোনের মুখে হামি দেয় না মা। ঠাকুরকে আমি পুজো দিলাম, দেখো অনেক ফুল ভালো করে সাজিয়ে দিলাম। তো তোমরা দর্শন করো আমার রাধা মাধবকে, গণেশ ভাইকে। তো চলো, আর এই দেখো, এই যে শিলাটা না, এই শিলাটার একটা ঘটনা আছে, তোমাদেরকে এক সময় সুযোগ হলে বলবো। বোন আজকে কি বানিয়েছে দেখো, প্রচণ্ড গরমে দারুণ খাবার, রায়তা বানিয়েছে। আজকে পেঁয়াজ টমেটো দিয়েছিস? আমরা জেনারেলি রায়তা বানাই শসার টক দই দিয়ে, বোন আজকে পেঁয়াজ টমেটোও দিয়েছে, ঠিক আছে, মানে একদম দোকান স্টাইলের, তাই তো। এই যে দেখো, ঘুম নেই, চোখেও নেই, আর আরেকজন ঘরে ওই যে বাতাসা খাচ্ছে ঘুরে ঘুরে। খেতে বসে গেছি, আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে আলু ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, মসুর ডাল বেটে বড়ার তরকারি, আর একদম সব রকম সবজি দিয়ে মাছের ঝোল। যা গরম, খাওয়ার ইচ্ছাই চলে গেছে। আইসক্রিম দেবো যদি খেয়ে নি। খাবে? কে খাবে? তুমি নয়, আমরা খাবো। তো দেখো, এই যে মা আইসক্রিম নিয়ে এসছে, তো আইসক্রিম খাই। সবাই সিংহ আর খরগোশের গল্পটা পড়েছিলে তো? তো দেখো, আমার তুতুল সুইটসের এত দাপট, আমার তুতুল সুইটসের ভয় সিংহ, খরগোশ আর কি কুকুর এক কাপে খায়।
ঠিক আছে দেখো সিংহ উড়ে গেছে, খরগোশকে খাবে কি আমার বাবা। লাইট অফ করে দিয়েছিলাম। তো এখন আমি মা আর বুবলাই একটু বেরোচ্ছি, মানে আমি আর মা বেরোচ্ছি। তো বুবলাইকে নিয়ে যাচ্ছি, কেন বোনের পক্ষে তো একা দুটোকে রাখা সম্ভব না, ওই জন্য যাবো একটু রাজপুরে, কয়েকটা জিনিস একটু কেনার আছে। তো চলো যাওয়া যাক। আর বুবলাই এখানে আমার সোনামাও এসছে, ঠিক আছে, মা সোনামা ওখানে কেনাকাটা করছে। আর আমার বুবলাইকে দেখো পুরো নিজের ফর্মে এসে রাজপুর বাজারের ভিতরে ঢুকে যাচ্ছে, জানো করছে দেখো। ব্যাস যা, খাবার নিয়ে এসছি, তো চলো খেয়ে নেওয়া যাক। এটা আমার মা, এটা আমি আমাকে মা বলে নিচ্ছে, এই যে আমাদের আমাকে বোন আর মা বলেছে, ঠিক আছে। ও মা তো আবার বোন আমাকে দেখাস না, এটা আমার মা। ও মা তুমি। আর এই ছিল আজকে আমাদের অসাধারণ ডিনার। এসে গেছি, মশারির ভেতরে ঢুকে গেছি। এই যে আমার ছোনাপনা আজকে সারাদিন খুব একটা মোবাইল দেখেনি, দুই ছোনাপনা আর কেউই দেখেনি, মানে দেখতে দেওয়া হয়নি। যত রকমভাবে ব্যস্ত রাখা যায় সব রাখা হয়েছে। আর তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার ভিডিও দেখছো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে জানিও। টাটা।